370 ধারা বিলোপ অসাংবিধানিক নয়, ফিরিয়ে দিতে হবে জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা। লাদাখ থাকবে কেন্দ্রশাসিত অঞ্চল। 2024-এর 30 সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা ভোট করাতে হবে জম্মু কাশ্মীরে। সোমবার এই রায় দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই 2019 সালের 5ই আগস্ট সংবিধানের 370 ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে মোদী সরকার। জম্মু কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়। এই সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে। সেগুলি একত্রিত করে দীর্ঘ শুনানি হয় সর্বোচ্চ আদালতে। সোমবার সেই মামলায় রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষণ কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভাই এবং বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ উল্লেখ করে, জম্মু কাশ্মীর থেকে 370 ধারা রদের সিদ্ধান্ত সঠিক। এই ধারা ছিল অস্থায়ী ব্যবস্থা। জম্মু কাশ্মীর থেকে 370 ধারার অবলুপ্তি সাংবিধানিকভাবে বৈধ। যখন রাজা হরি সিংহ ভারত ভক্তির চুক্তি স্বাক্ষর করেছিলেন, তখনই জম্মু কাশ্মীরের স্বশাসনের ক্ষমতা শেষ হয়ে যায়। জম্মু কাশ্মীর ভারতের অভিন্ন অঙ্গ। সবার আগে দেশের সংবিধান। বিশেষ মর্যাদা রদের পরে জম্মু কাশ্মীরে দীর্ঘ সময় রাষ্ট্রপতি শাসন জারি ছিল। সেই প্রসঙ্গে আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করে, পরিস্থিতি বিচার করে রাষ্ট্রপতি শাসন কার্যকর করা যেতেই পারে। সংবিধানে 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির সেই ক্ষমতা রয়েছে, একে চ্যালেঞ্জ জানানো যায় না। তবে সংবিধানের মর্যাদা অনুযায়ী এই ধারার যথোপযুক্ত প্রয়োগ হওয়া উচিত। সাংবিধানিক বেঞ্চের মতে 370 ধারার অবলুপ্তির মাধ্যমে গোটা দেশের সঙ্গে জম্মু কাশ্মীরের বন্ধনকে সুদৃঢ় করার প্রক্রিয়ায় মজবুত হয়েছে। এই পদক্ষেপ সাংবিধানিকভাবে বৈধ। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরই প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর ও লাদাখবাসীকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, আজকের এই রায় শুধুমাত্র আইনি প্রক্রিয়া নয়, আশার আলো বটে। উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি এবং আমাদের সমবেত প্রচেষ্টার মাধ্যমে ঐক্যবদ্ধ ভারত নির্মাণের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। 370 जब से ये देश में हमारे संविधान में शामिल हुई थी, उसी समय से ये टेम्पोररी के आधार पे हुई थी। ये टेम्पोररी एडहॉक मेजर, लेकिन उस समय ये 370 दिए गए थे, इसके पीछे जो कारण वो भी बताए गए थे। लेकिन सदन के अंदर बार बार हम ये गुहार लगाते आते थे कि इस एक स्टेट को अब भंग करके यूनियन टेरिटरी बना दिए, तो स्टेट की मर्यादा कब वापस जाएगी। ये कुछ दिन पहले भी सदन के अंदर ये मुद्दा हम लोग उठाए। हम भी ये चाहूँगा कि सुप्रीम कोर्ट की कहने पर ये सरकार जल्द से जल्द ये चुनाव की घोषणा करे और चुनाव करा के कश्मीर को वापस इनका जो राज्य की मर्यादा थी, राज्य की दर्जा इनको दिया जाए। যদিও এই রায় নিয়ে হতাশা ঝরে পড়েছে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের গলায়। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ ফৈজ আহমেদ ফৈজের শায়রি সহ পোস্ট করে এক্স হ্যান্ডেলে লেখেন, এই রায় হতাশ কিন্তু আশাহত নই। अब देखिए ना, ताला लगा हुआ है। व्हाट यू कैन टॉक टू उमर अब्दुल्ला, ताला नहीं लगा? उठाइए इसका रील। ये खड़े हैं सारे यहाँ जिन्होंने मुझे बंद करके रखा हुआ है। पूछिए LG साहब से, मीडिया पे आके उन्होंने दुनिया को झूठ क्यों बोला। पुलिस वाले अभी हर घंटे बयान दे रहे हैं कि सारा कुछ नॉर्मल है। अगर सारा कुछ नॉर्मल है तो हमें बंद करके क्यों रखा हुआ है? मैं और मेरे साथी सुबह से बंद हैं। किस लिए? कसूर क्या है हमारा? Nobody informed. All I see is the lock since this morning. आप लोगों को वहाँ बंद करके रखा है, मुझे इस तरफ बंद करके रखा हुआ है। पूरे जम्मू कश्मीर में न ही किसी को हाउस अरेस्ट किया गया है, न ही किसी की गिरफ्तारी की गई, और ये भ्रामक अफवाह फैलाने की कोशिश है। मैं बड़ी जिम्मेदारी से बात कर रहा हूँ कि पूरे जम्मू कश्मीर में राजनीतिक कारणों से किसी को न गिरफ्तार किया गया है, न हाउस अरेस्ट किया गया है। সোমবারই রাজ্যসভায় জম্মু কাশ্মীর সংরক্ষণ বিল এবং জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল দুটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ABP আনন্দ।